আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমার দিনে বা রাতে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন, এই ওজিফার আমলটি করবেন। আপনারা বিশেষ করে মা ও বোনেরা, আপনাদের বাড়িতে চাল রাখার পাত্রে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র দুইটি গুণবাচক নাম পড়ে ফুঁক দিবেন। রব্বুল আলামিন চাহে তো এই ওজিফার আমলের ওসিলায় আপনার পরিবার সংসারের রিজিকে বরকত নামবে। আমি অনুরোধ করছি, যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, রিজিকে বরকত নেই, তারা একবার হলেও এই ওজিফার আমলটি করে দেখতে পারেন। রব্বুল আলামিন চাহে তো এর ওসিলায় আপনার পরিবার সংসারের রিজিকে বরকত আসবে। আমি অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে তাই সম্পূর্ণ দেখার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, অতএব তোমরা তাকে সেই নামগুলোর দ্বারা ডাকো। সূরা আল আরাফে আল্লাহ তাআলা নিজেই বলছেন। আর এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহর সুন্দর নামগুলোর দ্বারা দোয়া করা বৈধ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। তবে হ্যাঁ, আপনাদেরকে রিজিকে বরকতের জন্য কিছু সহি আমল করতে হবে তিনি ভাই বোনেরা, যেগুলো কোরআন ও সুন্নাহ অনুযায়ী অর্থাৎ সহি হাদিসে রয়েছে, সেই আমলগুলো করতে হবে। 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে বা এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাকে আল্লাহ তাআলা নিজেই বলছেন, অর্থাৎ এটি রিজিক বৃদ্ধির অন্যতম বড় একটি কোরআনিক নীতি। তাই আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। রব্বুল আলামিন চাহে তো আপনি এই তাকওয়া অবলম্বনের কারণেই, আল্লাহ তাআলার উপর ভরসা রাখার কারণেই আপনার পরিবারে আপনার চিন্তা, আপনার কল্পনার বাহির থেকে রব্বুল আলামিন আপনাকে রিজিক প্রদান করবেন। দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। এটি আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা নূহতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অধিক পরিমাণে ইস্তেগফার করতেন। তিনি প্রতিদিন অন্তত 100 বার করে পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনিও এটি পড়ার অভ্যাস করুন। আমি আরবি বাংলা দুটি দেখাচ্ছি, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার করে পড়ার চেষ্টা করবেন তিনি মা বোনেরা। তৃতীয়ত, হালাল উপার্জনের উপরে আপনারা বেশি বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। হারাম উপার্জনে বাহ্যিকভাবে অর্থ বাড়তে পারে, কিন্তু তাতে বরকত থাকে না তিনি ভাই বোনেরা, বরং সামান্য হালাল আয়ও অনেক সময় অসীম শান্তি ও বরকত এনে দেয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন আপনার দিক থেকে যতটুকু পারা যায়। সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও হায়াতে বরকত চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আজ অনেকেই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন, অথচ এটিও রিজিকে বরকতের একটি গুরুত্বপূর্ণ কারণ। সদকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। মানুষ ভাবে দান করলে টাকা কমে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তিনি তার চেয়েও উত্তম প্রতিদান দেন। 5 ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করার চেষ্টা করবেন। নামাজ শুধু জান্নাতের পথ নয় দিনী ভাই বোনেরা, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত এনে দেয়। যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হয়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জীবনকে সহজ করে দেন। এবং চেষ্টা করবেন সকাল সকাল জীবিকা অন্বেষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দান করুন। তাই অলসতা নয়, ফজরের পর সময়কে কাজে লাগানো একজন মুমিনেরই বৈশিষ্ট্য এবং দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া। আপনি দোয়া করতেই থাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন সূরা গাফিরে। তাহলে আল্লাহকে কেন আমরা ডাকবো না দিনী ভাই বোনেরা? আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে আপনি ডাকতে পারেন। তেমনই দুইটি নাম, এই দুইটি নাম বিশেষ করে মা ও বোনেরা, আপনারা রান্নাঘরে চালের পাত্রে যেখানে চাল রাখা হয় সেখানে আপনারা এই দুইটি নাম পড়ে দম করবেন বা ফু দিবেন। অর্থাৎ আমরা ইয়া রাজ্জাক বা আর রাজ্জাক, যার অর্থই হলো যিনি বারবার ও অফুরন্ত রিজিক দান করেন। প্রতিটি অর্থাৎ পৃথিবীর প্রতিটি প্রাণীর খাদ্য, বেঁচে থাকা ও জীবিকার ব্যবস্থা আল্লাহই করেন। তাই আমরা আর রাজ্জাক বা ইয়া রাজ্জাক এভাবে অন্তত 100 বার পরে আমরা ফুঁক দেব। চাইলে ইয়া গনি অর্থাৎ আল্লাহ গনি বা ইয়া গনিও পড়তে পারেন, যিনি সকল প্রকার অভাব থেকে সম্পূর্ণ মুক্ত এবং সকলকে অমুখাপেক্ষী করতে সক্ষম। এই দুই নাম উচ্চারণ করে আল্লাহ তাআলার কাছে রিজিক ও বরকতের দোয়া করা অবশ্যই বৈধ দিনী ভাই বোনেরা। আপনারা এই নাম দুটি বিশেষ করে ইয়া রাজ্জাক ও ইয়া গনি এভাবে পড়ে
চালে যে পাত্র আছে সেখানে ফুঁক দিবেন, বিশেষভাবে রিজিক বৃদ্ধি হবে। আল্লাহ রব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে রিজিকের ফেরেশতা আসবেন। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, পবিত্র জুমার দিনে বা রাতে বিশেষ করে আমলটি করার চেষ্টা করবেন, কারণ পবিত্র জুমার দিন রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, দুনিয়াতে 5টি রাত এমন আছে যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, অর্থাৎ বান্দার দোয়া কবুল করেন। আর সেই রাতগুলোর মধ্যে প্রথমে রয়েছে জুমআর রাত। তাহলে বুঝতে পারছেন কতটা ফজিলতপূর্ণ একটি রাত। তাই মা ও বোনেরা চেষ্টা করবেন আপনারা এই রাতে আমল করা, অর্থাৎ মাগরিবের পরে বা ইশার পরে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই নাম দুটি আপনি 100 বার করে পাঠ করবেন। আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা ইয়া রাজ্জাক ও ইয়া গনি এভাবে পড়ে, ইয়া রাজ্জাক ইয়া গনি, ইয়া রাজ্জাক ইয়া গনি এভাবে পড়ে 100 বার পড়ে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি চালের পাত্রে ফুঁক দিবেন। রব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসারে বা আপনার রিজিকে বরকত আসবে ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস না আমল করতে হয় দিনী ভাই বোনেরা, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। তাই আপনারা যদি নিয়ত করে আমল করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই রিজিকে বরকত দেবেন। আজ থেকে আমরা কিছু অভ্যাস গড়ে তুলতে পারি রিজিকে বরকত লাভের জন্য এবং শান্তি লাভের জন্য। প্রতিদিন ইস্তেগফার করা, অন্তত প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেক নামাজের পর আপনি কাজ করছেন, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল উপার্জনে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, আত্মীয়তার সম্পর্ক যতটুকু পারা যায় বজায় রাখার চেষ্টা করবেন, নিয়মিত সদকা করার চেষ্টা করবেন যতটুকু সামর্থ্য আছে, এবং আল্লাহর সুন্দর নামগুলোর দ্বারা দোয়া করবেন। শুধু এগুলো না, আরও অনেক নাম আছে, সেগুলোর মাধ্যমেও দোয়া করবেন। কোরআন তেলাওয়াত করবেন এবং দোয়ায় নিয়মিত থাকবেন, অর্থাৎ দোয়া প্রতিদিন করার চেষ্টা করবেন। এসব কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত আমল দিনী ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা প্রশস্ত রিজিক দেন, যাকে ইচ্ছা তিনি পরীক্ষা করেন রিজিক না দিয়েও। তাই আমাদের ভরসা হতে হবে যে আল্লাহর উপরই একমাত্র, আমল হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, আর দোয়া হবে আন্তরিকতার সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল, প্রশস্ত, বরকতময় রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই অনুরোধ করছি নিয়ত করে আমলটি করার জন্য। প্রতিটি কাজ নিয়ত করে করতে হয়, অন্তত ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছে অর্থাৎ প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আমরা দেওয়া মাত্রই আপনি দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে যেন এই আমলের ওসিলায়, এই আল্লাহ তাআলারই পবিত্র গুণবাচক নামের ওসিলায় রিজিকে বরকত দান করেন, অভাব অনটন দূর করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।